গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমবিএ এর যে ফিজটা আছে সেটা আমি কিভাবে ম্যানেজ করি। আমার এখনও এমবিএ শুরু হয়নি। এমবিএ আমি এখন এই বছরে ঠিক করি না, আমি পরের বছর এমবিএ করবো বলে ঠিক করেছি। আর আমি যে কলেজটা করবো সেটাও আমার ঠিক করা আছে, সেখানে কত ফিজ সেটাও আমার ঠিক করা আছে। সো এবার এমবিএতে অ্যাডমিশন নিতে পারিনি, আমি এই বছরই নিতাম। সেটা হচ্ছে দুটো কারণ, একটা হচ্ছে একটু ফিনান্সিয়াল প্রবলেম, হয়েও যেত ফিনান্সিয়াল প্রবলেমটা সলভ। সেকেন্ড হচ্ছে আমার 6 সেমিস্টারটা কমপ্লিট হচ্ছে না। আমার 6 সেমিস্টারটা যখন কমপ্লিট হবে তখন এমবিএ ক্লাসেস অলরেডি স্টার্ট হয়ে যাবে। সো আমি চাই না দেরিতে অ্যাডমিশন নিতে, দেরিতে 1 মাস 2 মাস পরে অ্যাডমিশন নিতে, তাহলে হয়তো আমার অনেকটা গ্যাপ থেকে যাবে পড়াশোনার দিক থেকে, একাডেমিক্স দিক থেকে। আর যেহেতু আমি এমবিএ ব্যাকগ্রাউন্ডের নয়, যদি আমার একটু গ্যাপ চলে আসে তাহলে হয়তো আমার পক্ষে সেটা ভালো হবে না। সো আমি এই কথাগুলো ভেবে এই বছর অ্যাডমিশন নিচ্ছি না। 1 বছর গ্যাপ হয়ে যাচ্ছে, এই 1 বছর গ্যাপে আমি কী করবো সেটা তো সিক্রেট, তোমরা ব্লগের মাধ্যমেই দেখতে পাবে। সো আমি ঠিক করেছি পরের বছর অ্যাডমিশন নেবো। সো যেই কলেজে আমি পড়বো সেখানের ফিজ হচ্ছে 7 লাখ, 7 লাখ ফিজ। ওকে, সো কীভাবে আমি এই ফিজটা ম্যানেজ করবো, কীভাবে আমি আমার স্ট্র্যাটেজিটা সেট করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও এভাবে একটা স্ট্র্যাটেজি করে তোমাদের এমবিএ ফিজটা ঠিকঠাক করতে পারো। তো আমি এটা আমার পার্সোনাল শেয়ার করছি, তোমরা চাইলে এটা করতে পারো। এবার হচ্ছে ফার্স্টে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার সেলফ আর্নিং। আমার ফার্স্টের সেলফ আর্নিং হচ্ছে আমার ইউটিউব, একমাত্র আর্নিং এতদিন ছিল। তাও এই আর্নিংটা আমি এমবিএর মধ্যে যোগ করতে চাই না। আমার যা আর্নিং আছে আমি বেশিরভাগ উড়িয়ে দিই, আর হালকা কিছু আছে। সো সেটা দিয়ে আমার মনে হয় না আমার এই 7 লাখের মধ্যে কিছু হবে। এই 10-11 হাজার টাকার মতো আমার ফিল আপ হয়ে যাবে। বাদবাকি আমি সব টাকা রাখিনি এমবিএ করার জন্য, আমি কিছুটা নিজের উপরেও খরচা করেছি। যদি আমি সেই টাকাটাও রাখতাম প্রায় 50,000-এর মতো আমার মাইনাস হয়ে যেত, বাট যেহেতু নেই সেহেতু আমার 10-11 হাজার টাকাই। সো এই সেলফ আর্নিংটা তোমরাও করতে পারো, 10-11 হাজার টাকাও কম না। সো তোমরাও সেলফ আর্নিং করতে পারো, যেরকম ইউটিউব যেটা আমি করছি, আরও অনলাইন ইনকাম যেরকম থাকে। ইন্টার্নশিপ করতে পারো, ইন্টার্নশিপে যে স্টাইপেন্ড দেয় সেখান থেকে করতে পারো। পার্ট টাইম বা এই 1 বছর একটা জব করে নিতে পারো, সেখান থেকে কিছু আর্নিং চলে আসবে। এরকম সেলফ আর্নিং আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা সেলফ আর্নিং এই ইউটিউব থেকে। এবার যে এডুকেশন লোন, আমি এবছর ভেবেছিলাম এডুকেশন লোন নেব, কিন্তু যে পরিমাণ ইন্টারেস্ট আমার দেখে আমার মনে হয় আমি 7 লাখ টাকার যদি লোন নিই আমাকে 12 লাখ কি 13 লাখ টাকা দিতে হবে। মানে আমি 7 লাখ টাকা লোন নিচ্ছি, আমাকে 5 বছর পর যদি ইএমআই সিস্টেমটা যেরকম হবে আমাকে 12 লাখ টাকা দিতে হবে। আমার তখনই মাথায় হাত পড়েছে আমি এত টাকা আমি দিতে পারবো না। সো তোমরা এডুকেশন লোন নিতেই পারো, বাট আমার মনে হয় না আমার জন্য এডুকেশন লোন কোনো কাজে লাগবে বলে। এরপর হচ্ছে স্কলারশিপ, আমি অনেক স্কলারশিপে অ্যাপ্লাই করবো, অনেক। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। ওয়েস্ট বেঙ্গলের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশনের পায় না, মাস্টার্স ডিগ্রিতেও পায়। সো তোমরা যারা মাস্টার্স ডিগ্রি করবে ভেবেছো তারা অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো, তোমরা ওখান থেকেও পেয়ে যেতে পারো। আর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটা স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করতে পারো। দুটো স্কলারশিপ হলে তোমাদের প্রায় 1 লাখ টাকার মতো তোমাদের ম্যানেজ হয়ে যাবে। আমার ওই 1 লাখ টাকা আমি ভেবেছি স্কলারশিপ, কিছুটা হচ্ছে সেলফ আর্নিং 10-20 হাজার, মানে ওই ছোটোখাটো ফর্ম ফিল আপ, ইউনিফর্ম ফিস, লাইব্রেরি, এসব ছোটোখাটো আমার ইউটিউব থেকে চলে যাবে। আর সেকেন্ড আমি যেটা ভেবেছি আমি এডুকেশন লোন নেব। অ্যাট দ্য এন্ড আমার কাছে আর কোনো অপশন নেই এডুকেশন লোন নেওয়ার ছাড়া। একটা মনের মধ্যে ভয়ও আছে যে লোনটা তো নিশ্চয়ই আমি শোধ করতে পারবো কি না, সেই একটা ভয়ও আছে। আবার একটা ড্রিমও আছে, পরে গিয়ে আমার খুব রিগ্রেট হবে, কারণ এমবিএ করার আমার খুব শখ আছে। আমি আমার বাড়িতেও কথা বলেছি, আমার মা বলছে তুই যে এমবিএ ছেড়ে দিবি ভাবছিস, তোর যে এত শখ আছে ভবিষ্যতে গিয়ে তোর রিগ্রেট হবে। সো আমি সেটাও ভেবেছি যে হ্যাঁ, আমি যদি এমবিএ না করি আমার ফিউচারে গিয়ে একটা রিগ্রেট হবে যে আমার কাছে চান্স ছিল, আমার কাছে টাইম ছিল, কিন্তু আমি জাস্ট ভয়ে সেই স্টেপটা নিতে পারিনি যে শুধু এত লোন, এত টাকা আমি শোধ করতে পারবো, এই একটা ভয়ে আমি একটা স্টেপ নিতে পারিনি। তো আমি ভেবেছি যে আমি ভয় পাবো না, একটা স্টেপ নিয়েই দেখি। সো আমি এডুকেশন লোন নেব ভেবেছি। অনেক আছে, এইচডিএফসিটাও সব থেকে ইজি। সো আমি এখন ভাবছি এইচডিএফসি না এসবিআই কোনটা থেকে, আমি ওটা এখনও শেয়ার হয়নি, ওটা হলেও আমি তোমাদেরকে জানিয়ে দিতাম। সো আমি 3টেভাবে আমি আমার ফিজ যেটা আছে সেটা ম্যানেজ করছি। একটা হচ্ছে সেলফ আর্নিং কিছুটা, তারপর হচ্ছে স্কলারশিপ 1 লাখের মতো, আর সেকেন্ড হচ্ছে এডুকেশন লোন। বাদ বাকিটা পুরোটা এডুকেশন লোনে চলে যাবে। যদি 7 লাখ টাকা ফিজ হয় 5 লাখের মতো আমার মনে হয় এডুকেশন লোন হবে। 5 লাখ টাকা যদি লোন হয় তাহলে আমাকে ইন্টারেস্ট, কারণ যেহেতু মেয়ে আমার একটা অফার আছে, মেয়েদের জন্য একটু কম ইন্টারেস্ট হয়। সো সেই হিসেবে দেখতে গেলে আমার ইন্টারেস্টটাও কম পড়ছে, আমাকে এডুকেশন লোনেই যেতে হবে। সো এইভাবে আমার ফিজটা ম্যানেজ করি। তোমাদের কাছে কোনো টিপস থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আর তোমরাও এইভাবে তোমাদের ফিজটা একটা স্ট্র্যাটেজি অনুযায়ী করে দিতে পারো। আজকের ভিডিওটা এইটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।